হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দিয়া। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো, কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকে যাওয়া যাক বর্ধমানে শারীরিক ঘুরতে। বর্ধমানে শারীরিক ঘুরতে যেতে গেলে অবশ্যই ট্রেনে করেই যেতে হবে। আমার বাড়ি থেকে ট্রেনের পথটাই বেশি সুবিধা, বাসের পথটা প্রচণ্ড জার্নি, আর বাস চড়তে আমার খুব একটা ভালোও লাগে না। ট্রেনটা একটু কমফর্টেবল জার্নি। তো চলো ট্রেন করে যাওয়া যাক। আর আমার বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম 10টার সময়, পৌঁছেছিলাম বিকেল 5টার সময়। তাও আবার হাফ রাস্তা বলতে মাসির মানে বর্ধমান আর আমার হাওড়া। আমার বাড়ি হাওড়া থেকে অনেকটাই দূরে। তো এই দুটোর মাঝখানে পড়ে চুঁচুড়া। তো চুঁচুড়া আমার বাড়ি থেকে 1 ঘন্টার ডিস্টেন্স, আর চুঁচুড়া থেকে বর্ধমানও 1 ঘন্টার ডিস্টেন্স, টোটালি 2 ঘন্টা। তো আমরা গিয়েছিলাম মাসির বাড়ি চলেছে। দেখো সকালবেলা না, বিকেলবেলাই এসেছি। বিকেলবেলা অনেকটা দেরি করে এসেছি, সেই কখন খেতে বেরিয়েছি। তাই জন্য মাসি ঝাল সুজি বানিয়ে রেখেছিলো। সুজিটা দারুণ টেস্টি বানিয়েছিল, আর তার সাথে মাসি এত মিষ্টি দিয়েছিল। তারপরে মাসি আবার রাত্রিবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছিল। দেখো পটল ভাজা, বড়ি ভাজা, ঢেঁড়স ভাজা, আবার এখানে হচ্ছিল পনির ভাপাটা আমি মাসির হাতে প্রথমেই খেয়েছিলাম সেই দিন। জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। পনির ভাপার রেসিপিটা আমি তোমাদের সাথে আমার মিনি কিচেনে অবশ্যই একদিন শেয়ার করবো। মাসির কাছ থেকে জেনে এসেছি রেসিপিটা। আর এখানে দেখো মাসি নকশা বড়ির ভাজা করেছে। নকশা বড়িটা কিন্তু মাসির নিজের হাতে বানানো, আর খুবই সুন্দর। মাসি কিন্তু রান্নাবান্নায় একদম খুব ভালো রান্নাবান্না করে। আর মাসি এখানে যেহেতু একাই থাকে, দাদা কাজের সূত্রে বোম্বেতে থাকে, আর আমার মেসো হচ্ছে মিলিটারি, মেসোও বাইরে থাকে। সেই জন্য মাসির কাছে যদি আমরা আসি, মাসির খুবই আনন্দ হয়। মাসি একা থাকে তো তাই। আর দেখো আমি রাত্রিবেলা খাবারটা খেয়ে নিচ্ছি। আর সারাদিন ভীষণ জার্নি হয়েছে, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারলেই বাঁচি। আবার পরের দিন উঠে সকাল সকাল বেরিয়ে যেতে হবে বর্ধমানের উদ্দেশ্যে, কারণ যদি আমরা সকাল সকাল না যাই তাহলে ওখানে পৌঁছতে বর্ধমান থেকেও আরও মোটামুটি 1 ঘন্টার ডিস্টেন্সে এক্সিবিশনটা হচ্ছে। এক্সিবিশনটা তোমরা যেতেই পারো। আর এক্সিবিশনটা আমাদের এখানেও হয়েছিল। এখানে হয়েছিল বলতে গড়িয়াহাটে হয়েছিল। গড়িয়াহাটে যে এক্সিবিশনটা, তো তোমরা হয়তো অনেকেই শুনেছো, যেই ওই দিদিটা লাইভে এসে বলেছিল যে গড়িয়াহাটে এতটাই ভিড় হয়েছিল, লোক 1 ঘন্টা ঢুকে যখন 1 ঘন্টা ধরে লাইন দিয়ে তারপর এক্সিবিশনে ঢুকতে হচ্ছে প্রথমত। আর দ্বিতীয়ত এতটাই ভিড় হয়েছে যে যার লাইভটা ছিল, মানে যার এক্সিবিশনটা ছিল, তিনিই বারণ করেছিলেন যে এক্সিবিশনে না আসতে। প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, উনি এক্সিবিশন সামলাতে পারছেন না। এক্সিবিশন লাস্টে বন্ধ করে দেওয়া হয়েছিল। 2 দিন এক্সিবিশন চলার কথা, কিন্তু হাফ দিনই বন্ধ করে দেওয়া হয়েছিল, এত পরিমাণে ভিড় হয়েছিল। আর এখানে দেখো আমি সমস্ত কিছু খেয়ে দিয়ে নিলাম। রাত্রিবেলা একটু টানা ঘুম দিয়ে তারপরে আবার সকাল সকাল আমাদের 7:50-এর সকালে তো উঠে পড়ে আবার মাসি মুড়ি কত কিছু রান্না করেছে। আবার 1 ঘন্টা জার্নির পর প্রায় এসে পৌঁছালাম বর্ধমান স্টেশন থেকে আরও অনেকটা জার্নি করে তবে আমরা পৌঁছলাম বর্ধমানে শারীরিক এক্সিবিশন। মানে এতটাই দূরে। এখানেও আমাদের একটা রিলেটিভের বাড়ি ছিল, সেখানে আসলাম। এখানেও আবার লুচি তরকারি, মানে সারাদিনে এত অয়েলি ফুড, এত জাঙ্ক ফুড খাওয়া হয়েছে। 2 দিন পর মানে শুধু জলমুড়ি খেলেই ভালো হয়, এতটাই অয়েলি ফুড খাওয়া হয়েছিল সারাদিন ধরে। দেখো এখানে তারপরে আবার ডিমের কষা দিয়ে লুচি খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম শারীরিক এক্সিবিশন দেখতে। শারীরিক এক্সিবিশন দেখো বিশাল ভিড় হয়েছিল। আর এখানে কিন্তু ভিডিও মানে বাইরে আপলোড করা একটু বারণ ছিল, তাও লুকিয়ে ছুটিয়ে আমি যতটা ভিডিও করতে পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি। আর এই দেখো এই শাড়িটা আমি নিয়েছি, ব্ল্যাক কালারের শাড়িটা আমি একটু হাত দিয়েছিলাম। আর এখানে ভাই শাড়ি দেখেছিল, ও একটা কাঁচের স্টিচ নিয়েছে, আর আমি একটু নিয়েছি রেড মানে সিল্কের টাইপসেরই, বাট পিওর সিল্ক নয়। এই শাড়ি একটু নিয়েছি আমার পুজোর জন্য। পুজোর কালেকশানটা আমার হয়ে গেল। মানে অনেকদিন ধরেই অনেক জায়গা থেকে শাড়িগুলো দেখছিলাম, বাট পছন্দ ছিল না। কাঁচের স্টিচগুলো দারুণ ছিল এখানে, বাট প্রাইসও ছিল রিজনেবল। সবাই এখানে আসতে পারো। আর এক্সিবিশনটা খুব বেশি দিন হবে না, এর পরের এক্সিবিশনটা কোথায় আছে, যদি এখান থেকে লাইভ করে দেওয়া হয় আমি তোমাদের অবশ্যই আমার ভিডিওতে জানিয়ে দেবো। দেখো এখানে শাড়ি দারুণ হচ্ছিল, মানে বিশাল পরিমাণে হচ্ছিলো। এখানে ভিড়টা মানে দুপুরবেলার টাইমটা গিয়েছিলাম বলে একটু ভিড়টা কম ছিল, আর যদি সকালবেলার টাইমটা কেউ আসে তাহলে বিশাল ভিড় ছিল। দেখো এখানে সমস্ত কালার কম্বিনেশন বলো, ডিজাইন বলো, সমস্তই খুব সুন্দর ছিল। আর যে ওই শাড়িটা দেখাচ্ছিল, ওই শাড়িটার দাম ছিল 2500 টাকা। তারপরে আবার রাত্রিবেলা জার্নি করে চলে এলাম মাসির বাড়ি এসে আবার খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর আমি
মাংস খাওয়াটা ছেড়ে দিয়েছি, তাই জন্য মাংস মাসি রান্না করেছিল ঠিকই, কিন্তু আমি মাংস খাওয়া একটু ছেড়ে দিয়েছি। তাও একটুখানি সবাই বকাবকি করছিল বলে একটু ট্রাই করেছিলাম, তাও গা গোলাচ্ছিল বলে রেখে দিয়েছি। আবার সকালবেলা উঠে এবার বাড়ি যাওয়ার পালা। সকালবেলা উঠে মাসি আবার লুচি ঘুগনি রান্না করে ফেলেছে। মানে সারাদিন তোমাদের আগেই বললাম প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খাওয়া হয়েছে, লুচি ঘুগনি, তারপরে সিমুই মিষ্টি, সারাদিন প্রচুর, সারাদিন শুধু লুচিই খেয়েছি বললেই চলে। আবার চলে এলাম মানে হাওড়া ব্রিজ পেরিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।